কতদিন এই পথে মানুষ আসে না। মানুষের ঘাড় মটকানো তো দূরে থাক, ভয়ও তো দেখাতে পারছি না। এই মরার জীবন কি আর ভালো লাগে? জীবনে একটাও শখ পূরণ করতে পারলাম না রে বাপু। জীবনে একটা বিয়ে করতে পারলাম না। আরে ওই তো দুজন মানুষ আসছে। কি সুন্দর দেখতে। মনে প্রেম প্রেম ভাব জেগে উঠেছে গো। আজ আর ছাড়ছি নে। আজ বউ সেজেছি, চুল বেঁধেছি, হবু আমি বউ গো। হবু আমি বউ। আমার রূপের আগুন থেকে পার পাবে না কেউ গো। পার পাবে না কেউ। আজ বউ সেজেছি, চুল কি রে, বেঁধেছি, গান গাইছে কে? তা তো জানি না রে। আগেই বলেছিলাম এই পথে আসতে হবে না। এই পথে নাকি শাকচুন্নির বসবাস। যত সব ফালতু কথা। ফালতু কথা নয় রে। শাকচুন্নি না থাকলে এই পথে কেউ আসে না কেন? বল বল। হয়তো এদিকে বেশি ভয়ঙ্কর, তাই আসে না। কোন দিকে যে গরুটা গেল কে জানে। শেষে গরুর জন্য কি জীবনটা দিতে হবে নাকি? চল চল, কথা বাড়াস না, চল। এই, আমি যাব না। আমি নিশ্চিত এটা শাকচুন্নির গান। হয়তো আশেপাশের কোনো বাড়িতে কোনো মেয়ে গান গাইছে, বোকা। এই নগেন, শুনেছিস? আজ শাকচুন্নির বিয়ে বলল। তাহলে কি সত্যিই শাকচুন্নি নাকি? কেউ আমাদের সাথে মজা নিচ্ছে মনে হয়। এই হাদারাম, এই সন্ধ্যাবেলা কে মজা নিতে আসবে রে? তুই যাবি আমার সাথে? আচ্ছা আচ্ছা, নাইলে তুই থাক। শাকচুন্নি তোকেই বিয়ে করুক। এই না 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 না, আমাকেও নিয়ে যা ভাই, আমাকেও নিয়ে যা। কি সুন্দর তোমরা। আমার তো দেখেই আর তর্স হচ্ছে না। আমি বিয়ে করব, বিয়ে করব। আমাদের ছেড়ে দাও দয়া করে। আমাদের ভুল হয়ে গেছে। আমরা তো আমাদের গরু নিতে এসেছিলাম। গরু? ওই লাল গরুটা? সেটা তো আমি আমার পেটেই চালান করে দিয়েছি। বাকি হাড়গুলো আমি ভূতেদের দান করে দিয়েছি। কি মহৎ কাজ, তাই না? আমি খুব ভালো। আমাকে বিয়ে করো। কি? আমার গরু তুমি খেয়ে নিয়েছো? এটাকে আবার মহৎ কাজ বলছো তুমি? আর রাগ করছো কেন বড়মশাই? আমি তোমাকে আরো 10টা গরু দেব। এবার চলো তো, চলো। লগ্ন যে বয়ে যাচ্ছে। বিয়ে? কে করবে তোমাকে বিয়ে? আমরা আমরা বিয়ে করে ফেলেছি। আমাদের বউ আছে। আমাদের ছেড়ে দাও, না হলে তো বউ বাচ্চা না খেয়ে মরবে। তাতে কি হয়েছে? আমাকে বিয়ে করলে তোমার বউ এমনি চলে যাবে। শাকচুন্নিকে কেউ সতীন হিসেবে চায় না। আমার অবশ্য সতীন নিয়ে ঘর করতে আপত্তিও নেই। নগেন, পালা রে। আজ আর রক্ষা নেই রে নগেন, পালা। কি রে শাকচুন্নি, এ কাদের ধরে নিয়ে এসেছিস? আরে হতচ্ছাড়া, আমি বিয়ে করব রে, বিয়ে। তাই তো বর ধরে আনলুম। কি? মানুষ বিয়ে করবি তুই? না 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 না, এ অনর্থক হতে পারে না। ভূতকুলের একটা নিয়ম কানুন আছে তো নাকি? নিয়ম কানুনের ধারধারি না আমি। তোরা একটা বর জুটিয়ে দিতে তো পারলি না। তাহলে যা, আগে ভূত প্রধানের অনুমতি নিয়ে আয়, যা। আমি এখন এখান থেকে চলে গেলে এই দুটো তো পালিয়ে যাবে। আচ্ছা বেশ, দুজনকেই ঘুম পাড়িয়ে যায়। প্রধান, ও প্রধান, আরে ও প্রধান, আর কত ঘুমাবে?
তোমাকে ঘুমানোর জন্য প্রধান বানানো হয়েছে নাকি? কে? কার এত বড় সাহস যে আমার সাথে কথা বলছে? আমি আমি ও, তুই? তা কি মনে করে এই রাত্রিবেলা? আজ আমার বিয়ে গো প্রধান মশাই। বিয়ে? কার সাথে? কে তোকে বিয়ে করতে রাজি হলো? অপমান করছো তো? এই তল্লাটে আমার মতো সুন্দরী শাকচুন্নি একটাও আছে বলো তো? গত মাসে ওপাড়ার শাকচুন্নিরও বিয়ে হয়েছিল, হলো না শুধু আমার। তা কে সেই মার্কাট? নতুন ভূত এসেছে নাকি? কই, আমি তো খবর পেলাম না। দূর চাই, ভূত হবে কেন? মানুষ মানুষ, কি যে সুন্দর। মানুষ? শেষে কিনা মানুষ বিয়ে করছিস তুই? আরে হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি অনুমতি দাও, লগ্ন যে পেরিয়ে গেল বলে। কিন্তু মানুষ যে বিয়ে করা যায় না রে পাগলি, এটা ভূতকুলের নিয়মের বাইরে। আমি এসব কিছু মানি না। মানুষকে বিয়ে করলে অনর্থক হয়ে যাবে, কৌশলে এটা বন্ধ করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চল চল, তোর বিয়ে আমি নিজে দাঁড়িয়ে দেব, বুঝলি? কিরে, ওরা ঘুমাচ্ছে কেন? যদি পালিয়ে যেত তাই ঘুম পাড়িয়ে গিয়েছিলাম। তা বিয়ে করতে এসেছিস, বিয়ে করতে কত কি লাগে জানিস? কি লাগে? নেমন্ত্রণ করে খাওয়াবি না সবাইকে? সবাইকে আগে নেমন্ত্রণ করতে হয়, পুরোহিতের দক্ষিণ আনতে হবে। আমাদের ভূত মায়ের আশীর্বাদের সিঁদুর ছাড়া বিয়ে হবে নাকি বোকা? যা, এসব নিয়ে আয়। তা নিয়ে এলে বিয়ে হবে তো? হবে হবে। তাহলে যাচ্ছি আমি, তুমি ওদের দেখো। ঠিক আছে। আমরা কোথায়? ও মা, ভূত ভূত! ভয় পেও না, তোমরা এদিকে কেন এসেছো? এসেই তো পড়লে শাকচুন্নির কবলে। আপনি কে? আমি ভূতদের প্রধান। তোমাদের ঘুম ভাঙিয়ে দিয়েছি, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। শাকচুন্নি এই এলো বলে, এবার যদি পালাতে না পারো, জীবনে আর পালানো হবে না, মনে রেখো। কিন্তু এটা কোথায়? এখান থেকে কিভাবে যাব আমরা? আমি তোমাদের জঙ্গলের শেষে ছেড়ে দিয়ে আসছি, চলো চলো। এ কি রে, আমার বর কোথায়? প্রধান, প্রধান কোথায়? আমি আগেই ভেবেছিলাম এমন কিছু করবে প্রধান। হ্যাঁ, আমি কাকে বিশ্বাস করলাম গো? আর কখনো মানুষ ধরে আনলে তোকে ভূত সমাজ থেকে বহিষ্কার করব। তোমরা আমাকে বিয়ে দিতে চাচ্ছ না কেন? আমি আত্মহত্যা করব আবার। যা খুশি কর, যা যা। মরার জীবন ভাল লাগে না, হচ্ছে না যে বিয়ে। যখন দুটো বর আনলাম, প্রধান গেল নিয়ে। কত শত আশায় থাকে, বরের পাই না দেখা। এভাবেই দুঃখের জীবন কাটছে একা একা। প্রধান আমার সাথে ছলনা করেছে, এর প্রতিশোধ আমি নেবই নেব। আমি ওদের দুজনকে ধরে এনে বিয়ে করে দেখিয়ে দেব প্রধানকে। এতে কোটিক তাকাই আমি, কত সুন্দর ছেলে। মরণ আমার ধন্য হবে এই ছেলেগুলোকে পেলে। কি রে, বাড়িতে ঝগড়া হচ্ছে? ঝগড়া হচ্ছে নাকি? শুনি তো, মনে হচ্ছে সাংসারিক ঝামেলা।
এ তো দেখি ভারী মুশকিল। বিয়ে করলেও জ্বালা, না করলেও জ্বালা। এত সাথে জীবনে কেউ ছোকরা ঝামেলা করে নাকি বাপু? বিয়ে করেছিস, ঘর সংসার কর। তা না, সারাদিন এই ঝামেলা সেই ঝামেলা লেগেই আছে। বিয়ে করতেই তো ভয় লাগছে। প্রধান, তুমি? আমি জানতাম তুই এমন কিছু করবি। শাকচুন্নি কি আর তোকে এমনি এমনি বলে মানুষ? তুমি আমার সাথে ছলনা করেছো প্রধান। তো কি করব? মানুষটা ভালো হয় নাকি? মানুষটা আমাদের চিরশত্রু। মানুষকে বিয়ে করলে এই ঝগড়াঝাটি রোজ লেগে থাকতো। ভালো লাগতো তখন। তাই বলি, ভূত হয়ে ভূতকে বিয়ে কর। মানুষকে বিয়ে করলে এই মরার জীবনে তোর বারবার মরতে হতো। আমার ভুল হয়ে গেছে প্রধান। চলো চলো, আমি বিয়ে করব না, ঘাট হয়েছে। যতদিন না পাই কোনো ভূতের দেখা, ততদিন এই শাকচুন্নি থাকবে একা একা। সে অনেকদিন আগের কথা। একটি দরিদ্র গ্রাম ছিল, কিন্তু তার চেয়েও দরিদ্র ছিল একজন কৃষক। তার জমিতে কোনো কালেই কোনো ফসল হতো না। বলি গিন্নি, ও গিন্নি, কই গেলা গো, কই গেলা? দেখো ডাকের স্ত্রী, যার খাতে ফসল ফলে না তার মুখ দিয়ে আবার মধু ঝরছে। আহ, ফসলের লগে আবার মধুর কথার কি সম্পর্ক? পেটে দানা পানি আছে নাই তো, তাহলে আবার এত মধু কিসের? কতবার কইলাম যে যাও যাও মাইনসের খেতে কাম করো, নিজের তো ফসল ফলানোর মুরুদ নাই। ফ্যাস ফ্যাস কইরো না তো গিন্নি, খাউন কিছু থাকলে জলদি দাও। নাই নাই, কিচ্ছু নাই। ধুর চাই, আমি কি আর কম চেষ্টা করি? কি জানি ছাতার মাথা, আমার খেতে ফসল হয় না কেন? এত কষ্ট করি তাও হয় না। আজ দেখমু খেতে কি আছে। আজ এর একটা হ্যাস্ত ন্যাস্ত কইরাই ছাড়মু। এই রোজ রোজ আর গিন্নির কথা শুনতে ভাল লাগে না। জীবনটা পাইনসা হইয়া গেল গা। কি হে জগাবস, কি করা হচ্ছে? আবার ফসল ফলাবে বুঝি? হ মলয় ভাই, কি আর করুম, তয় এইবার দেখতে চাই জমির ভিতরে কি আছে। এত কাম করি তাও ফসল হয় না। তোমার জমিতে টাকা পয়সা আর সোনা দানা আছে বুঝলে। মজা, আমারে নিয়ে মজা হইক, ফসল একবার হইক। সবার মুখ যদি আমি বন্ধ না করছি, তয় আমার নামও জগাবস না। এইটা আবার কি? পাথর নাকি? দুয়ার? এইখানে দুয়ার আইব কেমনে? ক্যারামের কেউই তো কয় নাই কোনো কিছু। কেউ জানে না নাকি? কই আইলাম আমি? কেউ আছে এখানে? কেউ আছে নাকি? এই বীজ লাগাইলে ফসল হইব, এইবার আমার জমিতেও ফসল হইব। এই রাম 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 রাম, এই রাম 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 রাম। এই রাম 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 রাম, শেষে কিনা ভূতের হাতে মরতে হইব নাকি? তুই এত বছর পরে আমার ঘুম ভাঙালি, তোর সাহস তো কম না। আজ তোর হাড় মাংস আমি এক এক করে খাবো।
দেহি দেহি বাসার শেষ একটা চেষ্টা কইরা দেহি। গিন্নি গো, তুমি আমারে মাফ করে দিও গিন্নি। কিরে, কি বিড়বিড় করছিস? হুম, কিচ্ছু না, কিচ্ছু না। আমি তো আইছি তোর লোকে দেখা করতে। হুম, আমার সাথে দেখা করতে? হ্যাঁ, তোর নামে আমি নালিশ দিমু। নালিশ? আমার নামে? কে আছে এমন? কে আমার বিচার করবে? তোর লাইগা আমার জমিতে এতকাল কোনো ফসল হয় নাই, এর শাস্তি তোর পাইতেই হইব। তোর সাহস তো কম না বেটা। তুই এইখানে কতকাল ধইরা আসত? কত? 500 বছর। এর মধ্যে বাইরস নাই, দুনিয়া দেহস নাই। না 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 না। আমার হাতে এইটা কি দেখছত? কি এইটা? এইটা ওই ওঝার দেওয়া অস্ত্র, যা দিয়া তোর শরীর ডাইস হওয়াইলে তুই ধ্বংস হইয়া যাবি। কত ভূত মারলাম এই জীবনে, এখন হইল তোর পালা। বলো কি? হ্যাঁ, আমার কোনো দোষ নেই বাপু, আমার কোনো দোষ নেই। তোর লাইগা এতকাল ফসল হয় নাই, কিন্নির কথা হুনতে হুনতে আমি শেষ। তোর অপরাধ তো খুব বেশি রে। আমাকে মাফ করে দাও, আমি না জেনে ভুল করেছি গো। এই ভুলের কোনো ক্ষমা নাই। আমি তোমাকে অনেক উপহার দেব, জানো তুমি? কি 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 দিবি? আগে ক, কি দিবি ক? ওই যে বীজগুলো দেখছো না সোনার থালায়, ওই বীজগুলো তোমায় দেব। ওগুলো বহু পুরনো বীজ। প্রতি বছর তোমার জমি থেকে এমন অসাধারণ বীজ তুমি পাবে, বুঝলে? কিন্তু আমার জমিতে তো কোনো ফসলই হয় না। ওই বীজ নিয়ে চাষ করো, হবে হবে। কিন্তু এত বছর যে আমার লোকসান হইছে। এই যে নাও 3 থলি মোহর। আইসা আইসা, আমার জমিতে এখন থেইকা তুই সব চাষবাস করবি কইয়া দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাও তুমি আমাকে মেরো না, দয়া করে আমাকে মেরো না। আইসা, দরকার হইলে আবার আসুম, মনে রাখিস। যেই কাম তোরে দিয়া এত বছরে হয় নাই, সেই কাম আজ তুই একদিনে কইরে দিলি। তুই তো সোনা রে, খাঁটি সোনা। গিন্নি, গিন্নি গো, আমাগো কপালটা তো খুইলা গেল। হইছেটা কি? হারা দিন সিলা কই তুমি? আহ, আগে হুনই না, কও। আগে ভেতরে চলো। এই যে দেহ দেহ। উমা, এতগুলো মোহর! তা নয় তো কি, হ্যাঁ, আরো কত কি আছে হুনো না। কৃষক তার বউকে সমস্ত কিছু খুলে বলে। পরের দিন সকাল হতেই কৃষক নিজের জমিতে যায়। গিয়ে দেখল সমস্ত জমি প্রস্তুত। কৃষক তার কাছে থাকা সমস্ত বীজগুলো ছড়িয়ে দেয় জমিতে। অলৌকিকভাবে একদিন পরেই ঝকঝকে সোনার ফসল দেখা দিল জমিতে। দেহ গিন্নি, এত বছর পর নিজের জমিতে ফসল দেইখা ভালোই লাগতাছে। হ গো, আমার যে কি খুশি লাগতাছে না, আর কেউ আমারে কইতে পারবে না যে আমার বর ভাদাইম্মা। সবকিছু ভালোই চলছিল। জমির ফসল কাটা, পানি দেওয়া, এমনকি কাকতারুয়া সেজে পাহারা দিত ভূতটি। একদিন গুহার সামনে যখন ভূতটি দাঁড়িয়েছিল, তখন গুহার ভেতর থেকে বেরিয়ে এলো আরো একটি ভূত। কিরে, তোকে তো গুহার ভেতর পাই না। এমন কি কাজ যা আমাকে পর্যন্ত এড়িয়ে চলছিস? আর বলিস না রে ভাই, একটা মানুষকে কথা দিয়ে ফেলেছি রে। ওর জমিতে ফসল ফলানোর কাজে ব্যস্ত আছি এখন আমি। মানুষের জমিতে ফসল? তোকে তো কখনো এরকম করতে দেখিনি। মানুষ তোকে ভয় পায়, আর তুই তাদের কাজ করছিস। ভাই, কি করব বল? আমার ঘুম ভাঙিয়েছে ওই কৃষক, মারতে চেয়েছিল।
তারপর তাকে কথা দিয়ে ফেলেছি ওই ওর জমিতে ফসল ফলাবো আর কি। তোকে তো দেখি ভদ্রলোক হয়ে গেছিস। তোর মতো ভয়ঙ্কর ভূতকে এভাবে কখনো দেখবো তা ভাবিনি। হাসছিস কেন? বুঝলি না আমার ইচ্ছা ছিল না, এখন ওর জন্য কিছু করতে পেরে মনে শান্তি পাই রে, খুব শান্তি। শান্তি? এ কি বলছিস তুই? আমরা তো ভয় দেখাই, শাস্তি দেই, শান্তি আবার কি? হ্যাঁ, কিন্তু ওই কৃষকটা আলাদা, একদমই আলাদা। তার দুঃখ দেখে আমি বদলে গেছি। বদলে গেছিস মানে? তুই কি মানুষদের ভালোবাসা শুরু করেছিস নাকি? জানি না, তবে ওর পরিবারের মুখে হাসি দেখে আমার বড্ড ভালো লাগে। সাবধান, বেশি ভালোবাসা তোর ক্ষমতা কেড়ে নিতে পারে। হোক তা হোক হোক, তুই মানুষের জন্য যা করছিস তাতে আমাদের নিয়ম ভাঙছিস। এর ফল কি হবে জানিস তুই? যদি নিয়ম ভাঙতেই হয় তবে তাই হোক, আমি আর ভয়ের প্রহরী হতে চাই না। তাহলে তোকে শাস্তি পেতেই হবে। গিন্নি, গুহার কাছে কিছু একটা ঘটতাছে, আমি দেখে আসি কি হইছে। তুমি যেও না, বিপদ হতে পারে। না 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 না, যাইতেই হব। আমার ফসল, আমার জমি, আমার সব ওই গুহার ওপর নির্ভর করে গো। এই তুমি কি করতাছ? তোর জমির সেবককে শেষ করে দিয়েছি। এবার তুইও ফসল ফলাতে পারবি না। না না, এইটা হইতেই পারে না, এটা হইতেই পারে না। ভয় পেও না জগা, আমি আবার শক্তি দিয়ে গুহার বীজকে আশীর্বাদ করে দিয়েছি। যতদিন তুমি পরিশ্রম করবে ততদিন তোমার জমিতে ফসল হবে। আমি বলছি সে কথা। এটা কি হইল? কৃষক তার জমিতে নতুন করে বীজ বপন করে। কিছুদিন পরেই জমি সোনার ফসল দিয়ে ভরে যায়। গ্রামের সবাই অবাক হয় এবং তাকে সম্মান করতে শুরু করে। কি রে, এভাবে বসে আছিস কেন? ভয় দেখাতে যাবি না? ও আবার ভয় দেখাবে কি করে? ও ভয় দেখাতে গেলেই তো মানুষ হেসে গড়াগড়ি খাবে। দেখছিস না, ও টেকো, মাথা তো নয়, যেন আস্ত একটা ডিম। ডিম নাকি খেলার মাঠ? তোমরা আমাকে নিয়ে এত মজা করছো কেন? চুল নেই তাতে কি হয়েছে? আমিও তোমাদের মতোই তো ভূত, তাই না? যা, তুই তো ভূত সমাজের কলঙ্ক। তোকে দেখে সবাই আনন্দ পায়। ঘোর আমাবস্যার রাতে ওর মাথা যদি বাইরে বের করা হয় তাহলে চাঁদের মতো আলো দেবে। সবাই আমাকে নিয়ে মজা কেন নেয়? আমার চুল নেই, সেটা কি আমার দোষ? আমি আর এই সমাজে থাকবো না। আমি দূরে কোথাও চলে যাব, একা একা থাকবো আমি। কেউ আমাকে ভালোবাসে না। বেঁচে থাকতেও এই টাক মাথা নিয়ে ভোগান্তি পোহাতে হলো, এখন মরে গিয়েও পোহাতে হচ্ছে ভোগান্তি। কি, আজও কি কাট কাটতে যাবে না? এইভাবে বসে থাকবে নাকি? কেন যে তোমাকে বিয়ে করেছিলাম কে জানে। সব হলো ওই আমার বাপের দোষ। আমার বাপটা ধরে তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিল। বাপ তো মরে গেল, এখন যন্ত্রণা হচ্ছে আমার। এই সকাল সকাল তুমি আবার কি শুরু করলে বলো তো? ভালো লাগে না এসব আর। এর চেয়ে মনটা চায় মরে যাই,
মরে গিয়ে ভূত হয়ে গাছে বসে থাকি, পেটও থাকবে না, খাওয়ার চিন্তাও থাকবে না। তা তো তুমি মরতেই পারো, কিন্তু এই বাচ্চা কাচ্চা আর আমার কি হবে? সবার খাবার জুটিয়ে দিয়ে তারপর মরে যেও। সারাদিন শুধু খাই খাই আর খাই, খাওয়া ছাড়া তোমার মাথায় কিছু নেই বুঝি? কোন খাবারটা এনে দাও তুমি? 3 দিনে গাছ কাটতে পারো 2টো, সেই কাঠ বিক্রি করে করবোটা কি? ওই তো ভালো খাবার আর জোটে না, ডাল ভাত দিয়ে দিন কাটে। হয়েছে হয়েছে, আর প্যান প্যান করতে হবে না। যাচ্ছি আমি কাঠ কাটতে। কাঠের যে দাম চলছে বাজারে, তাতে কাঠ কষ্ট করে কেটে বিক্রি করতেও মন চায় না। দামের চিন্তা করো বলেই তো লাভ হয় না, জঙ্গলে গিয়ে ভালো ভালো গাছগুলো কাটতে হয়। তোমার এত গাছ কাটার নিয়ম জানা থাকলে তুমি যাও না, তুমি গিয়ে গাছ কেটে আনো, যাও। এই একদম আমার সাথে চাপাবাজি করবে না বলে দিচ্ছি, চাপা করলে ভাত খাওয়া লাগবে না। তোমাকে যা বলছি সেটা করো, তাড়াতাড়ি গিয়ে কাঠ কেটে আনো। আর যদি একটা কাঠও না পাও, তাহলে রইলো তোমার ঘর সংসার। আমি আমার পথ নিজে বেছে নেব, এই আমি বলে রাখলাম। ওহ, হাড় মাংস সব জ্বালিয়ে খেলো। হে ঈশ্বর, আমার সংসারটা তুমি রক্ষা করো। আজ যদি কাঠ নিয়ে না যেতে পারি, তাহলে আমার গিন্নি সত্যি সত্যিই চলে যাবে। রক্ষা করো ঈশ্বর, রক্ষা করো। কাঠুরে ভালো গাছের সন্ধান করতে থাকে, কিন্তু কোনো উপযুক্ত গাছ পায় না। এই নিত্যদিনকার ব্যাপার একটা, এই জন্যই গাছ কাটতে আসতে মন চায় না। গিন্নিকে কত করে বলি ভালো গাছ নেই, তাও মানতে চায় না। গিন্নি মনে করে জঙ্গল ভর্তি শুধু গাছ গাছ আর গাছ, জঙ্গলে আসবো আর গাছ কেটে নিয়ে চলে যাব। না না, দেখি আরো কিছুক্ষণ, দেখি। কাঠ নিয়ে তো যেতেই হবে আজ। মনটা বেশ খারাপ, কিভাবে যে ভালো করব। ওই তো একটা মানুষ দেখা যাচ্ছে, যাই ওর সাথে গিয়ে একটু মজা করি। এ আবার কি ব্যাপার? কুড়াল ছিটকে পড়ে যাচ্ছে কেন? এমন তো কখনোই হয় না। এই হচ্ছেটা কি? কিছুই তো বুঝতে পারছি না। ধুর, ছাতার গাছই কাটবো না, আজকে বাড়িতে চলে যাই। বউ গেলে যাক, এই যন্ত্রণা আর সহ্য হয় না। গিন্নি, কই গো? এসেছো তো, কাঠ এনেছো? না গো, গাছ পাইনি গো। কত করে চেষ্টা করলাম, তবুও একটা গাছ খুঁজে পেলাম না। শেষে একটা পেলাম, তাও দেখি কুড়ালটাই খারাপ হয়ে গেছে। কুড়াল আমি হাতে নিচ্ছি তো পড়ে যাচ্ছে, আবার নিচ্ছি আবার পড়ে যাচ্ছে। মনে হচ্ছে ভূতে ধরেছে, বুঝলে? তোমার ঢঙের কথা শুনে আর বাঁচি না। কুড়াল ধরবে ভূতে, এর থেকে তোমাকে ধরলে ভালো হতো। যাও তো, খাবার নিয়ে এসো, ক্ষুধা পেয়েছে আমার। এই খাবার কই? এই তো সামনে থালা ছিল, কোথায় গেল? আরে তুমি কি পাগল হলে? আমি তো সবে দিয়ে গেলাম। কপালটাই পোড়া, সকালে কাঠ পেলাম না, এখন খাবারও উধাও। ধুর, আমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আরে হ্যাঁ, মাথাটা তো অনেক আগেই খারাপ হয়েছে, আর পারি না। এই নাও, এবার আরেকটা প্লেট দিলাম, দেখি এবার খেতে পারো কিনা। এই এই যে, এই যে দেখি আসলেই ভূতের কাজ। কেউ আমার খাবার চুরি করছে। ভূত হোক আর মানুষ হোক, আজ আমি কাউকে ছাড়ছি না। ধুর, আজকের দিনটাই খারাপ। গাছ কাটতে পারলাম না, খাবারও খেতে পারলাম না, গিন্নির ঝাড়ুও খেলাম। জীবনটাই গেল বুঝি আমার। ও মা গো, ও
তোর তো আমার মতো টাক হয়ে যাবার দশা রে। কে কে রে? কোথা থেকে কথা বলছিস? সামনে আয়। এই ভূত! আরে রে 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 রে, ভয় পাস না। আমি তোকে খেতে দেইনি ঠিকই, কিন্তু তোর শত্রু নই রে, আমি তোর শত্রু নই। তাহলে তুমি খাবার চুরি করলে কেন? আসলে কেউ আমায় ভালোবাসে না। ভূত সমাজে আমাকে সবাই টেকো বলে হাসে। মানুষ তো দেখলেই হেসে গড়াগড়ি খায়, তাই খেয়ে একটু আনন্দ পেয়েছিলাম আর কি। দুনিয়ার তো সবাই কষ্টে আছে রে, আমারও কষ্ট কম না। তোর আবার কিসের কষ্ট? আমি গাছ কেটে সংসার চালাই, কিন্তু বহুদিন ধরে আমি তেমন ভালো কোনো গাছই পাচ্ছি না। যা পাচ্ছি তার দাম বাজারে খুবই কম। সংসার ঠিকভাবে চলে না। বউয়ের কথা শুনতে শুনতে জীবন পানসে হয়ে গেছে। এমন মরার জীবন রেখে কি লাভ বলো তো? এর থেকে মরে গিয়ে তোমাদের মতো ভূত হয়ে ঘোরাফেরা করাও ভালো, বুঝলে? ভূত হওয়া মোটেও মহৎ কাজ নয়। তাই বলছি, চলো আমার সাথে, তোর ঘরে যাব, বুঝলি? তোর গিন্নির কাছে সব বলবো গিয়ে। আরে বাবা, না 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 না, গিন্নি তোকে দেখলে আবার ঝাড়ু দিয়ে পিটিয়ে দেবে। চিন্তা করিস না, আমি গিন্নির সামনেই যাব না, শুধু তোকে সাহায্য করব। কেমন সাহায্য? তুই এতদিন কাঠ কাটতে পারিসনি, এবার এত দামি দামি কাঠ তোকে দেব যে তুই বড়লোক হয়ে যাবি। সত্যি? দেখিস কিন্তু, গিন্নিকে কথা দেওয়ার পর যদি কাঠ আনতে না পারি, তবে কিন্তু তোর সাথে সাথে আমাকেও ঘর ছাড়া করবে রে। চিন্তা করিস না, চল আমার সাথে। আয় আয়, বাড়ি যাই। কি গো, আবার পালিয়ে গেলে কেন? আর পারছিলাম না গো বউ, তোমার ঝাড়ুর বাড়ি খেয়ে মাথাই কাজ করছিল না আমার। তো আবার ফিরে এলেই বা না কেন? যাও, এবার ঠিকঠাক কাঠ কাটতে যাও। আর যদি কাঠ না আনতে পারো, তবে ঘরেও জায়গা পাবে না। আচ্ছা ঠিক আছে, কাল সকাল থেকে একদম ঠিকভাবে কাঠ কাটবো। এত কাঠ আনবো তুমি দেখে অবাক হয়ে যাবে, বুঝলে? তা না আনতে পারলে কিন্তু খবর আছে। আয়, আজ তোকে এমন গাছের সন্ধান দেব যে তোর গিন্নিও খুশি হবে, বুঝলি? হ্যাঁ, তা তো দেখতে হবে। ওই গাছটা কেটে কাঠ নিয়ে গেলে ভালো দাম পাবি। আরে, এ যে দেখি অনেক বড় গাছ। বলেছিলাম না, এবার নিয়ে যা, তোর গিন্নি খুশি হবে। ধন্য ধন্য রে তুই টেকো ভূত, তুই ধন্য। এবার এই কাঠ বাজারে নিয়ে বিক্রি করে ভালো দাম পাবো। এত কাঠ, এত বড় বড়, এ যে আমি কখনোই দেখিনি। কেমন লাগলো? দারুণ! আমার যে কি আনন্দ হচ্ছে তোকে বোঝাতে পারবো না। আমি পাপের জন্য এত কাঠ একসাথে দেখিনি। এমন কাঠ কাটতে থাকলে আমরা তো বড়লোক হয়ে যাব। দেখলে, বলেছিলাম না আমি একদিন অনেক কাঠ কাটবো। কিন্তু তুমি তো আমায় সবসময় বকাবকি আর গালাগালি করো। আমার ভুল হয়ে গেছে গো, কিন্তু বলো তো, এত কাঠ একসঙ্গে কাটলে কিভাবে? তা বলবো না। কেন বলবে না? বলো, কিভাবে এত কাঠ এনেছো? আমাকে একটা ভূত সাহায্য করেছে। ওই যে গতকাল বললাম, কুড়াল পড়ে যাচ্ছে, খাবার সব উধাও হয়ে যাচ্ছে, সেই সব ভূতই করেছে। তাই এখন আমাকে সাহায্য করতে ভালো গাছের সন্ধান দিয়েছে গো। ভূত? আমার ঘরে ভূতের সাহায্যে কাঠ এলো? আমি ভূতের কাঠ নেব না, পরে সমস্যা হলে। ভয় পেও না গো, ভয় পেও না। আমি খারাপ ভূত নই,
আমি শুধু তোমার স্বামীর একটু সাহায্য করেছি আর কি। এই যে আস্ত একটা ডিমের মতো মাথা। আবার সবাই আমার মাথা নিয়েই হাসে। শোনো ডেকোভূত, তোমাকে একটা কথা বলি, জীবন যেমন আছে সেভাবেই উপভোগ করতে হয়। তোমার যদি চুল না থাকে তাতে কি, তুমি তো আমাদের সাহায্য করেছো, তোমাকে নিয়ে হাসাহাসি করা ঠিক হয়নি। সত্যি বলছো? আমি তাহলে সত্যিই মূল্যবান? একদম, তোমার চুল না থাকলেও তুমি খুব দয়ালু, আর সেটাই আসল কথা। ধন্যবাদ। আজ থেকে আমি আর আমার মাথা নিয়ে কষ্ট পাবো না। আমি যেমন আছি সেভাবেই খুশি থাকবো। হা 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 হা।